উম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের ক্লাস হলো অর্ডার ব্লক। অর্ডার ব্লক আর সাপ্লাই জোন কিভাবে কাজ করে, দুটোটা সেম কিন্তু হালকা একটু ডিফারেন্ট আছে। কিন্তু অর্ডারটা আপনি বুঝতে পারবেন এখানে কি হইতেছে। এখান থেকে যেদিকে মুভ করবে এর প্রিভিয়াস গুইরা মার্কেট আবার যদি এই লেভেলে আসে, মার্কেট আবার রিভার্স করে, এটা আমরা জানি। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, সাথে থাকেন। আর ভাই, গতকাল ভিডিও দিতে পারি নাই কারণ এখন ঈদ তো সামনে, এ কারণে প্রচুর ব্যস্ত ভাই। সাথে থাকেন ইনশাল্লাহ, অনেক ভালো কিছু পাবেন। আশা করি আপনারা জিতা শিখামু, জিতা পাইবেন এই ইউটিউব চ্যানেল থেকে, কোর্স করেও পাবেন না। এখন আমি মন টপিকে যাই। না ফর আবার ইন্ডিকেটর বাই করুন যে, না ফর আবার তোর ভালো লাগে। এখানে মার্কেট কি আমি দেখাই আপনাদের। এখানে মার্কেট প্রথম এখান থেকে আপে গেছে, পরে ডাউন, আবার আপ, পরে ডাউন, পরে আপ। এখানে মার্কেট কি হয়েছে, না এটা কারি কই লিখলাম। এখানে মার্কেট সাইডে এসেছে, ঠিক আছে, এখানে মার্কেট সাইডে এসেছে, আপনারা ইজিলি বুঝতে পারছেন। এটা আমার নেওয়া ভুল হয়েছে, আমি অন্য একটা জিনিস নিই, ঠিক আছে। এখানে আপনারা বুঝতে পারবেন, আমি জোনটা একটু ছোট করে নিই, দেখেন। আমি আপনার একটা জিনিস ড্র করে দেখাই। এই কথা শুনিস, এখানে একটা জিনিস ড্র করে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই যে জোনটার ভিতরে মাছ সাইডে ছিল, ঠিক আছে। এখানে একবার টাচ, এখানে একবার টাচ করছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। এখানে আপনার কি বুঝাইছে, সেলিং এ প্রচুর অ্যাক্টিভ, বাইং এ প্রচুর অ্যাক্টিভ, কিন্তু এখানে সেলিং বেশি অ্যাক্টিভ আছে। হেলদি ক্যান্ডেল সেলিং এর বেশি, ঠিক আছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, আপনারা বুঝতে পারবেন অর্ডার ব্লক কেমনে কাজ করে। অর্ডার ফ্লো বাই মার্কেটে কাজ করবে, আপনারা সাথে থাকেন। আমি ঝুন্ডার ভিতরে দেখেন, এখান থেকে মার্কেট ব্রেক করছে আপে। আপনার নামে সাইকোলজি বোঝে, ঠিক আছে, সাইকোলজি একটু বোঝেন। এখান থেকে অ্যাভয়েড করে ব্রেক করছে, মানে এখানে সাইডে থাকার মানে কি, এখানে কিছু অর্ডার রান হয়েছে, যে অনেক অর্ডার এখানে রান হয়েছে। মার্কেট যেদিকে মুভ করছে, এখানে
এইগুলো মানে যেই দিকে মুভ করছে বায়ারের দিকে মুভ করছে, এখানে প্রচুর বায়ার অ্যাক্টিভ আছে, কারণ এখানে প্রচুর অর্ডার রান করছে বায়ার। এ কারণে মার্কেটকে আপে নিছে বায়ার। ঠিক আছে, এখন আমি আপনার একটা জিনিস ড্র করে দেখাই, যে এই যে নেক্সট ফেয়ার ভ্যালু আর অর্ডার দুইটা সেম জিনিস নিয়ে আবার ক্লাস আসবে। নেক্সট ক্লাসটা দেখলে আপনারা এখানে এখানে যদি আসে আবার মার্কেট রিভার্স নেবে, কিন্তু এখানে আসতেই পারে না মার্কেট আপে। তার মানে বুঝতেছেন এখানে প্রচুর অ্যাক্টিভ কে। আচ্ছা, এটা বাদে জায়গায় অর্ডার ব্লক আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এখনই। এই যে এখান থেকে ধরেন, আচ্ছা, একটা অর্ডারের জোন। ঠিক আছে, মার্কেট দেখছেন এখান থেকে টাচ করে মার্কেট কি আপে যাইছে, এটা একটা অর্ডারের জোন। মানে এখানে প্রচুর অর্ডার রান হয়েছে বাইং এর, এখানে টাচ করা মারতেই মার্কেট আবার আপে দূর। আপনি বুঝতে পারছেন কিছু ভাই? বুঝছেন? ঠিক আছে, বুঝেন যে এখানে কিছু একটা ছিল। আপনি এটা একটা জোন, অর্ডারের জোন। ঠিক আছে, অর্ডার ব্লক মানে এখান থেকে প্রচুর অর্ডার রান হয়েছে বাইং। এখানে মার্কেট সেলিংয়ে অত হেলদি ক্যান্ডেল দিয়েও মার্কেট ডাউনে নিতে পারে নাই। এই যে এখান থেকে মার্কেট এখান থেকেও টাচ করলে আপে যাইতে পারে। এই যে লাল লাল ক্যান্ডেল থেকে আমি একটা জোন ক্রিয়েট করছিলাম, দেখছেন? এই জোনের দিকেও মার্কেট টাচ করে যেতে পারে আপে। অল মার্কেটের গতি মার্কেট চলে, আপনার আর আমার না। কিন্তু এখানে প্রচুর অর্ডার রান হয়েছে, এখানে মার্কেট জোন থেকেই মার্কেট আপে দূর। কিছু বুঝছেন ভাই? বুঝেন বুঝেন, বুঝে ইজি ইজি সব জিনিস ইজি। আপনি ইজি সব, আপনি খাড়াইতে পারলে ইজি সব। এখানে কয়ে দিলাম আপনার ডিমান্ডও কাজ করছে, ডিমান্ড জোন অর্ডার ব্লক সেম। অর্ডার ব্লক মানে এখানে পুরাটা এখানে সাইডওয়েজ ছিল মার্কেট। সাইডওয়েজ থাকার পরে মার্কেট যে দিকে দিকে মুভ করছে, ঠিক আছে, মুভ করার পরে মার্কেট রিভার্স করছে। এখানে আবার এই জোনের ভিতরে মার্কেট আসতে পারে নাই, আবার এখান থেকে মার্কেট ঢুকছে আবার আপ। আর যদি আমি হালকা উপরে ধরি, যদি এটার উপরে ধরতাম মার্কেটে জোন আবার টাচ করে আপা, কিন্তু এখানে কোনো ডিমান্ড জোন নাই। এখানে কি আছে একটা সাপোর্ট লেভেল, মানে একবার দুইবার সাপোর্ট লেভেল ধরতে পারেন। ঠিক আছে, এখানে দেখছেন এই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, আবার এই হ্যামার ক্যান্ডেল ওই জোনেতে টাচ করে আবার হ্যামার ক্যান্ডেলও বানাইছে। ঠিক আছে, আর কিন্তু এইগুলা ক্যান্ডেল দেখেন নিচের দিকে উইক একদমই নেই, সব আপের দিকে উইক, আপের দিকে বড় বড় হেলদি ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটা যেন আপে গেছে, এগুলার কারণে আবার এনে হেলদি ক্যান্ডেল। এই দেখছেন কি সেলিং আছে এক্সিস্টিং। এখান থেকে আমি এখান থেকে একটা ডেট নিয়েছি, আপের কনফার্মেশন পাইছি। নেক্সট কোন সুইং টার্গেট আছিল, ওই যে উইকেট শেডু ইজিলি $6,000 প্রফিট হয়েছে ভাই, $6,000। অত বেশি লোড ইউজ করি নাই, $6,000 প্রফিট করছি আজকে। আলহামদুলিল্লাহ, আমার চলে। আমি কালকে আপনারা সব আইডেন্টিফাই করতে পারবেন সব। আচ্ছা, আরেকটা জিনিস শিখেন আপনি ভাই, অর্ডার ব্লক। অর্ডার ব্লকের মানেই এখানে বায়ার সেলিং সব এখানে যুদ্ধ করে, এখান থেকে যেদিকে মুভ করে। মনে করেন এখানে ওইটা সেলিং, যদি মার্কেট ডাউনে যায় সেলার এখানে এই অর্ডার রান করছিল, যে মার্কেট আপে গেছে বায়াররা অর্ডার রান করছিল। ঠিক আছে, আমি আরেকটা জিনিস আপনারা বুঝাইতেছি, যে আমার কথাটা আপনারা বুঝেন। ঠিক আছে, মার্কেট আমি আমি আপনি যেভাবে বলবো এভাবে মার্কেট যাবে। অলওয়েজ টাইম, প্র্যাকটিস সব। আমি এখানে একটা জোন ক্রিয়েট করলাম, আপনারা দেখছেন এই যে এইখানে এই জোনটা ক্রিয়েট করছি, হেলদি ক্যান্ডেলটা পুরোটা লয়ে একটা জোন ক্রিয়েট করছি উল্টা। দেখেনছেন এই যে ফিবেসে এই জায়গা
এখানে মার্কেট টাচ করছে একটা অর্ডার ব্লক, পুরা জোন ক্রিয়েট করছি, মার্কেট জোনে টাচ। এখানে কি এসএনআর লেভেল, আরে এসএনআর লেভেল, এসএনআর মানে এসএনআর এসএনএ বলে এইগুলা আমার লাগে না, আমি পুরা জোন অর্ডার ব্লক। আপ তার মানে ভাই কিছু বুঝতেছেন? সাইকোলজি আপনিও বুঝবেন। আমি এই মার্কেট থেকে আজকে $6,000 প্রফিট করলাম। আপনি শুনছেন যে এই নলেজ নিয়ে যাইবেন মার্কেটে ট্রেড করার জন্য, $6,000 আমিও প্রফিট করবো। আমি এখানে কি এটার কনফার্মেশন পাইছি? আমি এখানে আপনারা আমি সব শিখাই, শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি অল্প কিছু শিখাই, ঠিক আছে? তাইলে নেক্সট যদি এই টপিক নিয়ে যদি ক্লাস আনি, আরো ভালো কিছু শিখতে পারবেন। আরো ভালো কিছু, আরো অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর ভাই, ট্রেডিং একটা রকেট সায়েন্স, শুধু শিখা লাগবে আর কিছুই না। আমার ভাই এখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং হয়েছিল, একটা একটা জোন, প্যারির জোন, আমরা কি জানি ডিমান্ড জোন। এখানে মার্কেট ব্রেক করছে। প্রিভিয়াসে আমার আরেক বস এটারে ব্রেক করতে পারে না, এই জোনে টাচ করছে, প্রিভিয়াসে অর্ডার ব্লক, এই জন্য টাচ করতে পারে নাই। কিন্তু এটারে করে নাই, রেসপেক্ট করে নাই, কারণ অনেক সেলিং এখানে। আইসা সাইরা এই জোনে, আমার অর্ডার ব্লক জোনে আইসা মার্কেট, যে তুই আমার স্ট্রং একটা ডিমান্ড জোন দিয়ে ব্রেক করে আইসে, আইসার পরে অর্ডার ব্লক জোন। এখানে তো বাতিজা কিছু করতে পারবো না, তোর দাদা এখানে আমি খাড়া আছি। এখান থেকে ও কিছু একটা করতে পারে নাই, নেক্সট অর্ডার ব্লক থেকে ও রিভার্স নিচ্ছে, ঠিক আছে? নিয়ে আবার প্রিভিয়াসতেও স্ট্রং সেলিং অ্যাক্টিভ। আমার তো এই জিনিসটা আইডেন্টিফাই করা লাগবেই, কারণ শুধু বাইং তো আমার ধরলে হবে না। এই জুনের থেকে আবার কি কি ইনভাইটেড হ্যামার, কি সুন্দর সব প্রেসারে দিছিল আপে, সবাই আপে টাইট নিছে মার্কেট। এখান থেকে সুন্দর করে সেলিং এর প্রেসার পাইছে, মার্কেট আবার ডাউনের ক্যান্ডেল আইছে। ওই যে চাচা ডিমান্ড জোন এখানে ক্রিয়েট করছি, এখান থেকে মার্কেট আবাইত। আমি এখানে যে বুঝছি যে যুদ্ধ করতেছে, গইরা মার্কেট আপি যাইবে, কারণ সেলিং এর এখানে কোনো খাওয়া নাই। এখানে খাওয়া আছে কার? বাইং এর। ওই কত সুন্দর আপেন মার্কেট, আমি কি ডাউনে পাগল পাইছে? আমি ট্রেড করুম, একটা ক্যারেক্টার চেঞ্জ করতে পারছে মার্কেট, একটা ক্যারেক্টারও চেঞ্জ করতে পারে না। তাইলে কেন ভাই আমি আপের জন্য আরে ডাউনের জন্য ট্রেড নেবো? এটা একটা লেভেল, এটার যদি ব্রেক কইরা মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে যদি আপে যাইতো, তাহলে আমি কেন আমি ডাউনের জন্য নিতাম? আপের জন্য নিতাম, আমি ডাউনের জন্য ট্রেড নিতাম। আপনারা আমি লেখা বোঝাই তাইলে বুঝতে পারবেন। আমি তো লেখা ভাই একটু ভালো জানি না, এখানে আমি লেখি না, এটাতে লেখি। এই যে আচ্ছা, এটা ধরেন আমি এটা লেখি, দেখেন এই যে এখান থেকে মার্কেট আপ গেছে, আমি দেখেন এখান থেকে গেল কই আপে, আবার ডাউন আসছে, আবার গেছে আপে, আবার ডাউন, আবার আপ, আবার এখান থেকে সাইড গেছে, মার্কেট এখানে আছে। একবার পারে নাই, দ্বিতীয়বার গেছে আপে, দেওয়ার পরও পারে নাই, আবার লেভেল থেকে এখানে। আপনি কেন ডাউনের জন্য ডেট নিতেন? এখানে অলওয়েজ আমি আপের জন্য ডেট নেব, আমি আপের জন্য নিচ থেকে ডেট নিই। আপনারা কি শিখেছি? আপের ডেট নিচ থেকে নিব, তার এ কারণে আমি এখান থেকে ডেট নিচ্ছি, এই জন্য থেকে।
যে আসছে ওর টেস্ট খায় আবার আপে যাবে, কারণ ও তো ক্যারেক্টার চেঞ্জ করতে পারে নাই। ক্যারেক্টার চেঞ্জ করলে এখান থেকে মার্কেট ডাউন। ওই তো আবার এই ক্যারেক্টারও চেঞ্জ করতে পারে নাই, এইটাও ক্যারেক্টার চেঞ্জ করতে পারে নাই, এখান থেকে মার্কেট আপে দূর। তাহলে আমি কেন বাই? অলওয়েজ আই এম বাইং। কারণ এখানে আমি বড় বড় হেলদি ক্যান্ডেল হয়েছে সেলিং, আমি এইগুলা দিকে ডাউনে আমার প্রশ্নই ওঠে না। আমার কোনো প্রশ্নই ওঠে না ডাউনে ট্রেড নেওয়ার। এই কারণে আমি এখান থেকে নিছি এই উইক পর্যন্ত টাচ। মার্কেট এখন একটু সাইড স্কিট করে সেটা আমার হেলদি ক্যান্ডেল দিয়ে প্রফিট দিয়ে দিচ্ছে। আমি খুন থেকে নিচে আপনারা দেখাই। আচ্ছা আমি এগুলা কাটি। আমি একটু আপনার ভাই, আর সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করবেন ভাই। ট্রেডিং কোনোখানে টাকা খরচ করে ভাই ট্রেডিং শেখা লাগবে না ইনশাল্লাহ। আমার একটু ফলো করেন। আমি এই জোন থেকে ট্রেড নিছি, ঠিক আছে? আমি এই জোন থেকে ট্রেড নিছি। আমার এই সুইং টার্গেট ছিল, স্টপ প্লাস আসছিল কই জানেন? এই যে এটাও নয়, এই ক্যান্ডেল পুরানো না, কই আসছিল এখানে, এই যে এখানে হেলদি ক্যান্ডেল, মানে এখানে ছোট ছোট ক্যান্ডেল দেখাই, এখানে বড় বড় ক্যান্ডেল দেখাই। এ কারণে আমি এখান থেকে নিছি। যদি ভাই আমার এখান থেকে যদি আমার এই ক্যান্ডেল মানে প্রফিট দিচ্ছে, ওই দেখুন তো কত হচ্ছে, 1:5। তাইলে আপনি বুঝছেন আমি 1 টাকা লাগাইয়া 6 টাকা পাইছি, তাইলে আপনি কি মনে করছেন ভাই? অলমোস্ট আমি $6,000 প্রফিট করছি এর থেকে। আমি এখানে মার্কেট আপে অ্যাক্সেস, এখানে কি লেভেল করতেছে জানেন? লেভেল মার্কেট আরো আপে যাবে, কারণ মার্কেটের আপের এক্সেসের ওই তো বিটিসি মার্কেটের দাম বাড়বে, কারণ মার্কেট অনেক আপে যাবে। এখানে পর্যন্ত আসলো আপে, একটা ক্যারেক্টার মার্কেট চেঞ্জ করতে পারে নাই। আমি কেন ভাই ডাউনে টেট নেবো? মার্কেট ক্যারেক্টার ইডও চেঞ্জ করতে পারে নাই, ইডও চেঞ্জ করতে পারে নাই প্রথম। আচ্ছা এটার থেকে মার্কেট আপে গেছে, এই জুন থেকে মার্কেট আপে গেছে, গেছে পরে এখান থেকে আইসা যদি এখান থেকে আসতো সাইড ওয়েজ করতো, তাহলে আমি আপের জন্য চিন্তা ভাবনা করে টেট নিতাম। কিন্তু সময় আমার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। মার্কেট ক্যারেক্টার চেঞ্জ কি, ইয়ার চেঞ্জ কি, নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা সব বুঝতে পারবেন। সব ভাই এগুলা কাজে করেন, কিন্তু মার্কেট আপনার কথা শুনবে ইনশাল্লাহ। অলওয়েজ প্র্যাকটিস ব্যাকটেস, টেট নিতে যাবেন না ভাই, শিখেন। আপনার শত শত ডলার এক্সনেস অ্যাকাউন্ট ডেমো, শত শত ডলার দিবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? রিয়েল ডলার নেন, 6 মাস 1 বছর শিখেন, ভালো একটা ডিপোজিট করেন, অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আপনি কষ্ট করলে কষ্টের মূল্য পাবেন ইনশাল্লাহ, যেমন আমি পাইছি ভাই। এখন এটা আপনার, কারণ আপনি টাকাতে যে কোর্স করবেন না, আমি সেম আপনার এই কোর্স শিখাইতেছি। যদি মনে হয় আপনি টাকা দেওয়া খরচ করে শিখতে পারেন, সমস্যা নেই। যদি এতে ভালো কিছু পান তাহলে আপনি আমার বললেন আপনি কি দেন। এই স্পিনিং টপ এই ক্যান্ডেলটা এখানে হইছে, আপনি ধরেন এখানে কোনো লেভেলই নেই। যদি স্পিনিং টপটার ধইরা যদি একটা লেভেল ক্রিয়েট করেন না, দেখবেন শত শত লেভেল বাইরিতেছে। আপনি এটার মনে নাই এনে এক্সপেন্স সেলিং হয়েছে, এনে ডিমান্ড জোন, এখানে আপনার মনেই নেই। ধরেন এই ক্যান্ডেলটা কি কারণে হয়েছে, আপনি এই ক্যান্ডেলের একটা জোন ক্রিয়েট করতেন উইক দিয়া, তাইলে আপনি এই জোনটার পায়ে নিতেন সস, বুঝছেন? তাইলে আমি আপনারে, আচ্ছা দেখেন আমি আপনারে আরেকটা অর্ডার ব্লক দেখাই। মার্কেটের গতি নিয়ে মার্কেট আই সুন্দর কি আপডেট, এখনো ক্যারেক্টার চেঞ্জ করতে পারে নাই। এখানে এই বস চাচা, কিন্তু এই চাচারে ব্রেক করতে পারে নাই। ওই যে এখানে এখানে অর্ডার রান করছে সাইড ওয়েজ মার্কেট, এই যে এখানে এখানে অর্ডার রান করছে, কিন্তু আমি বলছি না ক্যান্ডেলও অর্ডার ব্লক হয়। আপনি সব ট্রেড নিতে পারবেন, দেখেন আমি অর্ডার ব্লক, এখান থেকে এক্সিস্টিং সেলিং হয়েছে।
দেখেন আমি টেট এই যে সাসাই কয়বার কাজ করছে আপনি ওহনি দেখতে পারবেন। এই বডি ডিজাইনে টাচ করছে। এই যে আপনার হ্যামার সুন্দর হেলদি হেলদি এসবি সেলিং। এখান থেকে আবার টাচ করছে মার্কেট উইক ছাড়ছে ওই যে লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে রাউন্ড নাম্বারের উপরে। এখান থেকে ইনভেটে হ্যামার আবার মার্কেট। এই যে সাসা আউট আইলো। এই যে সেলিং হইলো। এখান থেকে টাচটা খায় আবার আইলো। ওই এখান থেকে টাচ খাইয়া এখানে আইছে। এই যে এই জোনটার থেকে টাচ খাইয়া এখানে আইছে। এই জোনটা আপনার চেক করে দেখাই কোন জোনটার থেকে ওটা আইছে। ছোট্ট ছোট্ট জোন আইডেন্টিফাই করতে পারবেন না। আমি আছি না, মানুষ টাকা দেওয়াই শেখায়। আমার টাকা আমি জানি। একজন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে টাকা কিভাবে ম্যানেজ করতে হয় করতে। কেন আমি ফ্রিতে সব কিছু দিব আমার। এই যে আমি এখানে আপনার দেখাই এই হেলদি ক্যান্ডেল গুলা এই উইক জেনে ছাড়ছে, এইগুলা জেনে ছাড়ছে এই যে জোনটার থেকে। এখানে এভরিথিং সেলিং হয়েছে। সেলিং হওয়ার পরে এখান থেকে মার্কেট এটা গেছিল ব্রেক করছে। ওই আবার ডজি বানাইছে। বানায় সেটা এখান থেকে রেড ক্যান্ডেল বানাইলে হেলদি একটা ক্যান্ডেল বানাইছে এই অর্ডার এই সাপ্লাই জোন থেকে। ঠিক আছে, সাপ্লাই জোন এটা অর্ডার হয় নাই। এনালাইজিং করলে অর্ডার ব্লক হইতো। এখান থেকে সুন্দর করে এই যে এই উইকে আমি যেটা জানি সাপ্লাই জোন ডিমান্ড জোন। যে যদি ডোজি ক্যান্ডেল থাকে পুরা উইক, আর যদি হেলদি একটা ক্যান্ডেল থাকে ফুল বডি উইক বাদ। এই যে এখান থেকে এই ক্যান্ডেলও টাচ করছে অর্ডার আর সাপ্লাই জোন। ইডিও টাচ করলো, ইডিও টাচ করলো, ইডিও টাচ করলো, এরপরে ডাউন। ওই যে ওর আব্বাই বইলিছে এখানে নেসাই। এখান থেকে মার্কেট আপে দূর। এখানে আপনি এই ক্যান্ডেলটা যখন দেখছেন এই যে ছোট্ট, আপনি এটার মধ্যেই অর্ডার ব্লক অর্ডার ফ্লো এটা মনে করেন ছোট্ট ছোট্ট স্টপ লস থাকে। আপনি যদি এখানেও যদি টেট নিতেন না, আপনার আমি বুঝাইতেছি এটা তো আপনি শিওর বুঝছেন এখানে কি হয়েছে। এখানে যদি আপনার টেট থাকতো, হুম, হয়তো অর্ডার ব্লকে নিচে যেতেন। 20 ভাই যদি এ উইকও দিতেন না, আচ্ছা এও দূরে দিতেন, ওই জন্য যাইব পরে ওই আমার কনফার্মেশনই দিছে। এই যে 1:5, 1:5 ভাই কিছু বুঝতে পারছেন? অর্ডার ব্লক এমন একটা জিনিস হয়তো হেলদি ক্যান্ডেল বানাইছে হেলদি। এখান থেকে এই ক্যান্ডেল গেছে আপনি ওই স্টল প্লাস কাইটা এই যখন ক্যান্ডেল করলো। আচ্ছা 2 নাম্বার ক্যান্ডেল করলো, এই ক্যান্ডেল চলতেছে, এই ক্যান্ডেল চলতেছে, 3 নাম্বার ক্যান্ডেল চলতেছে, আপনি স্টপ লস শুরু করে দেন। প্রফিট বুক করতে করতে স্টপ লস শুরু করেন। এটা ব্রেক করছে, আবার 4 নাম্বার ক্যান্ডেল চলছে, আপনি স্টপ লস শুরু করেন আস্তে আস্তে। হয়ে যায় তো ভাই। 1:2 এমনি হয়ে যেত যদি আমার লস করে দিত না। ওই আমার প্রফিট দিয়ে লস করলো, এই ক্যান্ডেলে আপনারা প্রফিট দিয়ে দিছে 1:5। চাইলে ভাই আমি যেভাবে বলতেছি প্র্যাকটিস করেন মার্কেটে। ঠিক আছে, প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে মার্কেটে যদি ছায়া থাকলে জোন আইডেন্টিফাই করতে পারবেন। এখানে ওই কি করতেছে, আপনি এখানেও টেট নিতে পারবেন। এখানে আমি টেট নিব এই যে অর্ডার ব্লক আপনার আমি আইডেন্টিফাই করছিলাম। ওই তো অর্ডার এমন বলে না, এই ক্যান্ডেলটারও যুদ্ধ করে ব্রেক করতে পারে নাই। উপর দিক দিয়েও না, নিচের দিক দিয়ে না। এখানে কি স্ট্রং ভাবে বাই আর একটি বইয়া ওই তো এই জুনের ব্রেক করে দিছে। তার মানে অর্ডার ব্লক। এই যে এখানে অর্ডার রান করে গেছে বাই সুন্দর করে। এখানে টাচ করতে 3 বার টাচ করলো, 3বারই ও জয় করছে। নেক্সট আবার এখানে আরেকটা অর্ডার ব্লক বানাই গেছে। এখান থেকে আবার যদি ডাউনে আসতে পারে, আসলে ওই যে আব্বাই বলিস এখানে ওর আব্বাই এখান থেকে ফেয়ার বিলি তুই জানেন। আপনি আগে টেট নিতে পারবেন মার্কেটে। যে এখান থেকে যদি টেট নেই, আমি এখানে বসে রয়েছি, ও আয়ক দেখতেছি এখান থেকে ডাউনেও নামতেছে। এখানে তো আমার অর্ডার ব্লক, ওই আয়ক আস্তে আস্তে। এই যে আপনি এখানে টেট নিতেন,
ওই যে এখানে এই লেভেলে যদি দিতেন 1:3, 1:2, ছোট্ট ছোট্ট অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানুষ পারে না ভাই এমন কোনো কাজ আছে? সব পারে সব মানুষ। আমি এখানে দেখেন একটা জন ক্রিয়েট করি, ছাপলাই ছাপলাই না, ছাপলাই। ও ভাই 25 মিনিট হয়ে গেছে ভিডিও। অত বড় ভিডিও গুলো মানুষ দেখতে চায় না, ছোট্ট ছোট্ট ভিডিও ইম্পর্টেন্ট। দেখেন ছাপলাই জোনটারে কি স্ট্রং ভাবে ব্রেক করছে। এখানে একটা আবার কি প্যাটার্ন দেখা দিয়েছে, কি ডাবলো প্যাটার্ন, ডাবলো। এই যে ব্রেক কলস আছে, ঠিক আছে? এখান থেকে যদি টের হইতো, আপনার ইচ্ছে টের প্লেস। এখানেও যদি মার্কেট, আপনি বই বই আছে অনেক খবর দিচ্ছেন, দিয়ে দেন আপনার প্রফিট হয়েছে বলো, দিয়ে দেন অফ করে, সমস্যা কি? এই লেভেলটারে টেস্ট করলো, অর্ডার রান করে এক্সপেয়ার পোর্ট অলওয়েজ বাই। ভিডিও করা শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে, যদি এই ধরনের ভিডিও আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলে বা কেউ যদি শেখায়, আলহামদুলিল্লাহ আপনি অত ভালো করে শিখেন। আর যদি না পান, যদি মার্কেটে যদি না কাজ করে এগুলা, আপনি আনসাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা লাগবে না। আমি বলছি, আমি ছোট্ট ঘরের মানুষ, ছোট্ট কথা দিয়ে বলতেছি, যদি মার্কেটে কাজ করে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে যদি না কাজ করে থাকার কোনো দরকার নেই। আপনি আমি যেভাবে বলতেছি এইভাবে মার্কেটে কাজ করান, যে মার্কেট আপনার কথা শুনবে না, আমার কথা শুনে আপনার কথা শুনতো না, ওই শুনবো রাব্বা শুনবো। আর মেইন টপিক ভাই, প্র্যাকটিস প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা মনে করেন আপনার একটা যদি পেশা হয়ে যায়, প্রতিদিন মার্কেটে যে যে আমার ভীষণ থাকবে, এটা আমি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা আমি মার্কেটে চায় থাকবো, আপনি অনেকগুলা লেভেল আইডেন্টিফাই করতে পারবেন। যদি ফরেক্স বাই করেন, আপনার একটা ডিভাইস লাগবে, ওইলে বড় কোনো ডিভাইস লাগবে, পিসি যেমনি হোক ভাই। ওখান 20-30 হাজার টাকা কোনো ম্যানেজ করা একটা পুলার, বা আমরা 17-18 বছর একজন ছেলের এই 20-30 হাজার টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার না। এই 20-30 হাজার টাকা দেখেন আপনি 18-19 বছরে কোথায় খরচ করছেন, কোথায় কি করছেন আপনার মনেই নেই। একটা ডিভাইসের ভার্সনে খরচ করেন, খইরা দেখেন, ভালো ভালো লেভেল আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, আপনার ছোট মুখে অনেক বড় বড় কথা বলছি, যদি কেউ খারাপ লেগে থাকে ভাই, ছোট ভাই হিসেবে, কারো ছোট ছেলে হিসাবে মাফ করে দিন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আরও এই ধরনের ভিডিও যেন আপনারা দিতে পারি ইনশাল্লাহ। অনেক টপিক আছে ভাই, মার্কেটের টপিক আপনারা হাতে হাতে ধরাই দিব, আপনারা খালি কাজ করে কিনা দেখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।